আজকের চ্যালেঞ্জের থিম হচ্ছে কুক ফর দ্য স্টার। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। সৃষ্টি ভিজে হাওয়া লাগে প্রাণে। সেরা রাঁধুনি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। সেই সম্ভাবনার পথে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে সেরা 10 রাঁধুনি রান্নার লড়াইয়ের পাশাপাশি শেফ শুভব্রত মৈত্রর কাছ থেকে নিচ্ছেন রান্নার উপর অ্যাডভান্স ট্রেনিং, শিখছেন দেশি বিদেশি রান্না আর শানিত করছেন নিজের রান্নার প্রতিভাকে। কারণ তুখোড় এই প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণের এই কঠিন লড়াই শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। আমাদের প্লেটে প্লেটে হবে বিশ্ব ভ্রমণ। গত পর্বে সেরা 10কে দিতে হয়েছে নানা দেশের খাবার রান্নার পরীক্ষা। আরেকটি সুযোগ আপনাকে দেয়া হলো। রান্নার প্রতিভার কথা এবার জানবে সারা দেশ, আর তা জানাতে দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি 1427-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া নূর। আমাদের মহামঞ্চে এখন রয়েছেন আমাদের সেরা 10। একের পর এক চ্যালেঞ্জ পেরিয়ে যিনি হবেন সবার সেরা তিনিই হবেন সেরা রাঁধুনি 1427, জিতবেন 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মাননা, স্বীকৃতি, আরও কত কি। আর প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন 10 ও 5 লক্ষ টাকা। স্বাগতম, কেমন আছেন সবাই? ভালো। আজকে থেকে এক এক দিন নতুন নতুন থিম, নতুন চ্যালেঞ্জ। আমি আগে একটু নাসরিনের কাছে যাই। নাসরিন, আপনি দ্বিতীয়বার সুযোগ পেয়েছেন, সেই সুযোগটাকে কি মনে হচ্ছে কাজে লাগাতে পারবেন? কতটুকু কনফিডেন্ট আপনি? যেহেতু আমি আরেকবার নতুন করে সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক অনেক কিছু। তো আজকে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অসীম, প্রতিদিন এখন নতুন নতুন থিম থাকবে, এটা নিয়ে আপনার ভাবনা কি? আমার কাছে ভালোই লাগবে, কারণ এক থিমে পরের দিন ভাবনা চিন্তা করাটা আমার কাছে আরো বেশি কঠিন মনে হইতো। নতুন আসবে, দেখে নিব যা হওয়ার। সাদিয়া, আজকে কি মনে হচ্ছে, কি চ্যালেঞ্জ হতে পারে? কোনো আইডিয়া তো নেই চ্যালেঞ্জ নিয়ে, বাট সেই বিখ্যাত ফিশ বোলটা সামনে আছে, আবার কোনো টুইস্ট, শেফের আবার কোনো টুইস্ট বলবে, আবার কিছু হবে। প্রত্যেক দিনই নতুন নতুন চ্যালেঞ্জেস আসতেছে, অ্যান্ড যার কারণে আসলে খুব ভয় লাগতেছে এখন। আপনারা সব সময় আমি ঢুকার সাথে সাথে বলেন আপনারা নাকি আমার সাজসজ্জা দেখে অনুমান করতে পারেন, তা আজকে কার কি অনুমান? কুমু কি যেন বলছিলেন? আপনাকে তো আজকে বউ বউ লাগছে, জানি না বিয়ের রান্না হবে কিনা। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, বাট জল্পনা কল্পনা যত হচ্ছে আমারও আপনাদের মতো টেনশন তত বাড়ছে। এবং এই জল্পনা কল্পনার অবসান কারা ঘটাতে পারে? আমাদের বিচারকরা। তাই মঞ্চে স্বাগত জানাচ্ছি কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়,
সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন সব কিছু সব। ওয়েলকাম জাজেস। থ্যাংক ইউ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বেস্ট উইশেস টু অল অফ ইউ। আমি তো কিছুই বুঝতে পারছি না, এখনো চ্যালেঞ্জের কথাই জানানো হলো না, তার আগেই সবাইকে বেস্ট উইশেস। কারণ আজকে আপনাদের জন্য একটা না, দুটা না, তিনটাও না, 5টা সারপ্রাইজ থাকছে। কিন্তু কি সে সারপ্রাইজ, একটু কি পরিষ্কার করে বলা যায়? আমার একটা ফ্রেন্ডদের গ্রুপ আছে, সেটা হচ্ছে সেলিব্রিটি গ্রুপ। সেখানে আমি আপনাদের কিছু ফুডের ছবি পাঠিয়েছি, আপনাদের সবার প্রশংসা করেছি। তা আমার ফ্রেন্ডরা বললো আমরা কেন সেরা রাঁধুনিতে এসে খাবারগুলো টেস্ট করতে পারবো না। বললো অবশ্যই পারবে, আমার সেই ফ্রেন্ডরাই আজকে আসছে এবং তারা আমার জন্য ফ্রেন্ড, বাট পুরো বাংলাদেশের জন্য অনেক বড় তারকা, তারা অনেক বিগ সেলিব্রিটি। হোয়াট আ গ্র্যান্ড সারপ্রাইজ! এই সারপ্রাইজকে মাথায় রেখে আমাদের আজকের চ্যালেঞ্জের থিম হচ্ছে কুক ফর দ্য স্টার। আজকে যারা আমাদের মাঝে আসছেন তাদের খাবারটাও হওয়া চাই স্পেশাল। এটা মাথায় রেখে আমাদেরকে খাবার তৈরি করতে হবে। যেহেতু আমরা সেলিব্রিটি ইনভাইট করেছি, আপনারা আপনাদের বেস্ট দিয়ে রান্না করবেন এবং রান্নাগুলো খুবই স্ন্যাক্স টাইপের, ছোট ফিঙ্গার ফুডস টাইপের, এই টাইপের রান্না যেন হয়। তার সাথে কিছু ড্রিঙ্কস থাকতে পারে। এইগুলো আমরা রান্না করার পরে সার্ভিস করব আমাদের পুল সাইডে। পুল সাইড উইল বি এ গ্র্যান্ড সেরিমনি, যেখানে আমরা আমাদের খাবারগুলোকে সার্ভিস করব অ্যান্ড উই উইল ট্রিট আওয়ার সেলিব্রিটিস। আপনাদের জল্পনা কল্পনা যে এইভাবে কল্পলোকের তারকাদের নিয়ে সত্যি হয়ে যাবে, এটা কি ভেবেছিলেন? কিন্তু এরপরেও কিন্তু আপনাদেরকে আপনাদের চ্যালেঞ্জ নিয়ে ভাবতেই হবে। তোমাদের জন্য সময় থাকছে, রাঁধুনি গ্রোসারি স্টোরের জন্য থাকছে 15 মিনিট, আর কুকিং টাইম প্লাস কস্টিং সব কিছু মিলিয়ে থাকছে 90 মিনিটস। জাজেস, এনিথিং মোর টু সে? শুরুই তো করলাম না, এখনো তো আরো অনেক কিছু বাকি। কি বাকি বলেন তো? হ্যাঁ, ফিশ বোল ধরতে পেরেছেন। ফিশ বোলে এখানে আগে ছোট ছোট চিপু থাকতো, এখন একটু বড় হয়েছে। তো আপনারা একজন একজন করে এসে আপনাদের মেনু নিয়ে যান এখান থেকে। আমাদের কি ফুল মেনুটা 90 মিনিটসে প্রিপেয়ার করতে হবে এরকম কিছু? আপনাদের মেনুতে আমি যতটুকু জানি 19টি রেসিপি আছে, 15টা স্ন্যাক্স আছে আর 4টা ড্রিঙ্কস। রাইট। তো আপনাদেরকে এই 90 মিনিটের মধ্যেই এই 19টা রেসিপি তৈরি করতে হবে। টু বি অনেস্ট, 15 লাখ টাকা সেরা রাঁধুনি একজন হবে। ইট অ্যাপ্লাইজ ফর অল অফ ইউ। এখন যার কাছে স্কার্ফ আছে এবং যার কাছে স্কার্ফ আজকে থাকবে বা যদি যায় অন্য কারোর কাছে, সবার জন্য বলছি। সো এক সময় এমন অবস্থা এসে যায় যে একজনই বাঁচতে পারবে যখন, তখন কাকে চুজ করতে হয় মানুষকে, সেটা হচ্ছে নিজেকে। আনিশা, সেই সূত্র ধরে আজকে আবার তোমাকে একটা অপশন দেওয়া হচ্ছে। আজকে তুমি চাইলে যাকে খুশি, উইথ হুএভার ইউ থিঙ্ক দ্য টাফেস্ট কম্পিটিটর, তাকে তুমি চ্যালেঞ্জ দিতে পারো। চ্যালেঞ্জটা কি সেটা আমরা জানাবো, বাট আগে কাকে চ্যালেঞ্জ দেবে সেটা বলতে হবে। আমি নূপুর আপুকে দিব চ্যালেঞ্জ। নূপুর, কিছু করার নেই, এবার চ্যালেঞ্জটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আজকের চ্যালেঞ্জ যেটা নূপুর পেয়েছেন আপনি, সেটা হচ্ছে এই মেনুটা রান্না করার জন্য আপনি গ্যাস ইউজ করতে পারবেন না। তো আপনাকে 19টা রেসিপি গ্যাস ছাড়া
তৈরি করতে হবে। আমি কি কোনো ইলেকট্রিক চুলাও ইউজ করতে পারবো না? আপনি জাস্ট মাইক্রোওয়েভ অর গ্রিল ইউজ করতে পারবো। নো স্টোভ। ওকে, আই এম রেডি টু প্লে, কিছু করার নাই। থ্যাংক ইউ। Thank you. যেই মুহূর্তে বলা হলো যে চুলা ধরাতে পারবো না, আমার খুব ভয়ের সাথে মানে টেনশন সাথে ভয় দুটো একসাথে কাজ করছিল। তার কারণ নর্মালি যেই কাজগুলো মানুষ ওভেনে করে, বেকিং বা কিছু, সেটাও আমি বাসাতে দেখা যায় চুলাতে লবণের বেস করে বসিয়ে দিই। সো এখানে যখন আমাকে বলা হলো, সবগুলো স্ন্যাক্স আইটেম ছিল, যে চুলা ধরাতে পারবো না, এবং 19টা মেনুর অনেক কিছু ছিল ডিপ ফ্রাইড। সো আমার কাছে মনে হচ্ছিল ইটস গোয়িং টু বি আ ডিজাস্টার। আপনার চ্যালেঞ্জ আজকে নূপুর অ্যাকসেপ্ট করেই নিল, কিছু করার নেই। আপনি খুশি? টাফেস্ট কম্পিটিটর হিসেবে যদি থিঙ্ক করি, উনি একটা উইক পয়েন্ট পেয়েছে, ওই হিসাবে থিঙ্ক করলে ওকে ফাইন, বাট এমনিতে তো খারাপ লাগে নিজের জন্য কারো কোনো প্রবলেম হলে, ওইটা ডিফারেন্ট থিং। তাহলে আমরা টাইম দিয়ে দিই আপনাদেরকে গ্রোসারির জন্য। সবাই আপনারা রেডি? 90 মিনিটসে আপনাদেরকে 19 রেসিপি তৈরি করতে হবে। সহজ করে দিব? স্বভাব বলছি। আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি। আপনাদের এই 19টি রেসিপি থেকে 5টি স্ন্যাক্স করতে হবে, এবং যে ড্রিঙ্কস 4টি আছে সেখান থেকে একটি ড্রিঙ্কস করতে হবে, মোট 6টি। Now you have to go to Radhani grocery store and your time starts now. আচ্ছা, এটা একটা নিয়ে নেন, আমি আরেকটা রেসিপি চেঞ্জ করতে পারি। চিকেন হলে চিকেন কি আছে? চিকেন দেশের চিকেন সবাই রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ কালেক্ট করেছেন? ইয়েস রেডি টু স্টার্ট দ্য কুকিং পার্ট? ইয়েস। বাট তার আগে আনিশা, আপনার ব্ল্যাক স্কার্ফ শেফের কাছে ফেরত দেবেন। আপনাদের চ্যালেঞ্জ কুক ফর দ্য স্টার, আর সেই রান্নার জন্য আপনাদের সময় হচ্ছে 90 মিনিটস। সেই সময় শুরু হচ্ছে এখন। আমাদের রাউন্ডটা ছিল আজকে কুক ফর দ্য স্টার। তো অনেক এক্সাইটেড ছিলাম যে কে আসবে। মানুষ চায় যে একটা সেলিব্রিটির সাথে ছবি তুলতে বা এক নজর দেখার জন্যই মানুষ কি না কি করে যায়। বাট আমাদের সেই সৌভাগ্য হয়েছে যে আমাদের হাতের রান্না করা জিনিস ওনারা খাবেন। দ্যাটস ওয়াই ইটস আ প্লেজার ফর মি। মেস্ট অবস্থায় আছি, টাইম কম, এর মধ্যে এত কিছু 6টা আইটেম করতে হচ্ছে, একটু মেস্টে আছি, বাট ইনশাল্লাহ কভার আপ হয়ে যাবে যা লাগতেছে। চিকেন বার্গার দিয়ে বানাচ্ছি। হয়ে গেছে আমার এটা।
ডেভিল ডেকটা আসলে আমার খুব ফেভারিট, মানে করতে আমি এটাও তো ডিম। সামনে সামনে একই জিনিস। এটা কি বানাচ্ছো তুমি? সসেজ সসেজ রোল বানিয়েছো এটা? এই যে আমি বানাই নিছি। মিক্স করেছো ইস্ট দিয়ে? হ্যাঁ হ্যাঁ তুমি সব পেয়েছো তো? সব পাওয়া গেছে। নরম যেন না হয়, ওটা খেলো। এটা বানাচ্ছো তো, রাইসটা বল করছো না? রাইসটা করছি না সেটা। আচ্ছা, তাহলে- এই যে এইটা করছি, সসেজ রোল করছি, ওটস চিকেন, এই যে বলসটা। হ্যাঁ, তাহলে চিকেন, ওটস চিকেন যেটা, হ্যাঁ। ওর মধ্যে প্রন চপ দিয়ে দাও। আচ্ছা। কন্টেস্ট্যান্টস, আপনাদের অগ্নি পরীক্ষার আর মাত্র 1 ঘন্টা বাকি। র্যাপিং পেপার আছে না, সেলোফেন পেপারে র্যাপ করে রাখবে, না হলে ড্রাই হয়ে যাবে, খাওয়া যাবে না। এটাও অনেকটাই খুলে এসেছে, এখন এটাকে ধীরে ধীরে বার করতে পারো, করে নিও। আর ব্রেড আইটেম যাই করবে সেলোফেন পেপার দিয়ে পেঁচিয়ে দেন দিবে, তা না হলে ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, কতদূর হলো? এই তো এখন জাস্ট সব রেডি আছে, জাস্ট ফ্রাই করব সব। সব ফ্রাই? হ্যাঁ, ফ্রাই। নাসরিনের কি অবস্থা? আজকে কি স্কোর বাড়তে পারে? ইনশাআল্লাহ, চেষ্টা তো করছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। আমি উকি দিয়ে দেখছি কি কি হচ্ছে। কি অবস্থা? মোটামুটি সব কাজই প্রায় শেষ, এখন শুধু ভাজার পালা। এটা কি চিকেনের সাথে মেরিনেট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাপল। অ্যাপল? Contestants, only 30 minutes to go. Hurry up. খুব দ্রুত করতে হবে যেহেতু সময় আমার হাতে একদম কম চলে আসছে। আই গেস আজকে যে রেসিপিগুলো ওগুলো এত একটা লাইক গ্যাসের দরকার পড়ে না, সো মানে অলমোস্ট সব কিছু ওভেনে করা যাবে, তো এতটা প্রবলেম ওর হওয়ার কথা না। নূপুরকে আমি আমার কম্পিটিটর মনে করি, সো মানে তিনজনই আমার কম্পিটিটর, শর্মি, নূপুর আপু, দেন হচ্ছে সাদিয়া। সো আই গেস এর মধ্যে নূপুরকে দেয়া আমার কাছে বেস্ট ডিসিশন মনে হয়েছে, কজ ও হচ্ছে এই তিনজনের আগে ওকে আউট করতে চাই। কোনো কিছু এখনো গুছায় উঠতে পারি নাই, চুলা ইউজ করতে পারছি না। এখানে অনেক মজার মজার মেনু ছিল যেগুলা অ্যান্ড ইজিও ছিল, অল্প সময় করা যেত। আমাকে এখন ওভেন অ্যান্ড সব কিছুতে একটু দৌড়াদৌড়ি করে করতে হচ্ছে, তো একটু তো খারাপ লাগছেই। আপাতত ওকে কিছুই করতে ইচ্ছা করতেছে না, খাবার দিয়ে বিট করার ইচ্ছা আছে, লেটস সি।
পার্টিসিপেন্টস ইউ হ্যাভ অনলি 10 মিনিটস ইন ইউর হ্যান্ড। এর মাঝে আপনাদেরকে প্লেটিং কস্টিং সব কিছু কমপ্লিট করতে হবে। Contestant, only 2 minutes left. One minute to go. Contestants, only 10 seconds left. 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Hands up. আমার মাঝে আমি সেরা রাধুনী। So let's welcome our guest. Let's welcome all the superstars. Welcome our superstars. Thank you. পূর্ণিমা আপু, তোমার অঙ্গনের মানুষ সবাই, তো তোমার কাছে সমর্পণ করে দিচ্ছি আমাদের বিচারকদের সাথে পরিচয় করে দেবার জন্য। শুরুতেই আমাদের সাথে আমার সব বন্ধুরা আছে, ফেরদৌস, ফারিয়া, কনা, মাহি, সাইমন, আমাদের সম্মানিত জাজেস, শেফ শুভব্রত মৈত্র এবং রীতা আপাকে তো সবাই আপনারা চেনেন। এবার একটু আমাদের প্রতিযোগিতার সাথে পরিচয় করে দিই। নিশ্চয়ই। এই স্টেশনে আছে শর্মি, তিনি রাজশাহীর প্রতিযোগী। হ্যালো। অসীম মধুরী বাজারের প্রতিযোগী। তমা ঢাকার প্রতিযোগী। শাবাব। হ্যালো। Abu Bhai Balani. That's a good one. নূপুর ঢাকার প্রতিযোগী। কুমু জয়পুরহাটের। আনিশা। হাই। সাদিয়া চট্টগ্রামের প্রতিযোগী। হাই সাদিয়া। নাসরিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নাতাশা খুলনার প্রতিযোগী। হ্যালো। ফেরদৌস ভাই, কেমন লাগছে আমাদের এই আয়োজন? অসাধারণ, অ্যামেজিং। 10 জন নাকি সাংঘাতিক ভালো কুক, তো প্রথমটাতেই তো মুগ্ধ হয়ে গেলাম। নাইস। ফারিয়া, ইউ আর এ বারবি ডল, ইউ আর হিরোইন এবং সেই সাথে সিঙ্গার, এখন নাকি বা প্লেব্যাকও করছো। আমাকে যখন বলা হলো নিজের সিনেমায় গান গাওয়ার জন্য, যেহেতু আমি প্রফেশনাল সিঙ্গার না, আমি খুব একটা সুর তাল লয় সম্পর্কে আই হ্যাভ জিরো আইডিয়া, সো আমি ওকে নিয়ে গেলাম বিকজ শি মেড ইট পসিবল, আই স্যাং ওয়েল, সো ইটস আ লাভলি এক্সপিরিয়েন্স। ও নাইস। সাইমন ভাই, কেমন লাগছে আয়োজন? প্রথমত আমি থ্যাঙ্কস দিতে চাই পূর্ণিমা আপুকে, ওনার কল্যাণে আমরা আসলে এখানে ওনার আমন্ত্রণে, যদিও মানে সেরা রাঁধুনি মাছরাঙার একটি জনপ্রিয় রিয়েলিটি শো, আমরা ড্রিঙ্কস নিলাম, সব মিলিয়ে ভালো, সামনে আবার খাবার খাবো সেই অপেক্ষায় আছি। মাহি, কেমন ব্যস্ততা যাচ্ছে তোমার? ভালো, বাট করোনা তো একটু জাস্ট ডিস্টার্ব করলো। একই সাথে তো দেখি ব্লগিং করছো তুমি খুব, এবং ফুডের ব্লগিং করছো। আমাদের সেরা রাঁধুনির এই আয়োজনও নিশ্চয়ই থাকবে তোমার ব্লগে। আমি এদেরকে দিয়ে একটা ব্লগ করব। কনা আপু, দ্য প্লেব্যাক কুইন অফ আওয়ার কান্ট্রি, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে তোমার এখন? যা দিয়ে ইন্ট্রোডিউস করানো হলো সেটা নিয়ে ব্যস্ত আছি, বিকজ একটু ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে সব কিছু মিলিয়ে। সো কাজটাও অ্যাকচুয়ালি রেকর্ডিংটা এখন বেশি হচ্ছে, প্লেব্যাক, নাটকের গান অ্যান্ড ওয়েব সিরিজের গান, গান অনেক চলছে। আচ্ছা, গান তো আজকে তোমার কাছ থেকে শুনবোই, কিন্তু তার আগে সবাইকে অনুরোধ করছি খাবারের স্বাদগুলো গ্রহণ করবার জন্য। একদম আমরা এক্সাইটেড হয়ে আছি। সাইমন সবার আগে দৌড় জন্য রেডি, প্লিজ।
ভাইয়া সব ঠিক? দারুণ দারুণ দারুণ। মাহি, হাউ ইজ এভরিথিং? সো গুড, সো গুড। কি অবস্থা, কেমন লাগছে? এই সামার টাইমে আই থিংক এই ড্রিঙ্কস গুলো উইল বি দ্য হট সেলার এন্ড দ্য বার্গার ফ্রম অসীম এ ক্লাস। প্রথমে দিকের যে সেশনগুলো ছিল সবাই ওইখানে ভিড় জমিয়ে বসে আছেন স্টাররা, তো একটু মন খারাপ হয়ে যাচ্ছিল যে কেউ মনে হয় আসবেন না। তারপর হঠাৎ করে সাইমন ভাই আসলেন, এসে আমার ড্রিঙ্কসটা ট্রাই করলেন এবং বললেন এটা একটু ডিফারেন্ট। সেমভাবে কনা আপু আমার ড্রিঙ্কসটা খেয়ে বললেন হ্যাঁ অন্যদের থেকে আমার ড্রিঙ্কসটা একটু ডিফারেন্ট ছিল। একটু পরে নুসরাত ফারিয়া আপু আসলেন এবং আমার বার্গারটা নিয়ে গেলেন। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম ওনার কেমন লাগবে বার্গারটা। তো কিছুক্ষণ পরে উনি যখন খেয়ে দূর থেকে বললেন অসীমের বার্গারটা অনেক ভালো হয়েছে, তখন তো আমি একবারে কি বলবো, মানে এত ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না। Which drink do you like most? Apple one, Shabab. He nailed it. Shabab, nice job. Konapu, which one you liked most? সবারটাই চেষ্টা করেছি যে একটা একটা করে হলো একটু একটু খাওয়ার জন্য, তো আমি অনেক খেয়ে ফেলেছি। খাবার তো বানিয়েছে এবং এত সুন্দর করে পরিবেশন করেছে সাজিয়ে, তো আমার খুব ভালো লেগেছে। সাইমন ভাই, আপনার প্লেট কোথায়? একবার খেলাম আবার নেব। আমি সবচেয়ে বেশি ড্রিঙ্কস খেয়েছি এখান থেকে শুরু করে 10 জনের ড্রিঙ্কস, 10 জনের একটা একটা ফুড। না, আমার কাছে সবার খাবার ভালো লেগেছে। যখন আমরা যাই পুল সাইডে রান্না করা খাবার নিয়ে, তখন এক এক করে সবাই আসছিল আর আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এত এত বড় স্টাররা আমাদের সামনে এসেছিলেন। এক এক করে সবাই আসছিলেন আর আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমি এত খুশি হয়েছি ওনাদেরকে দেখে। পরে আমার খাবারের প্রশংসা শুনেও তো আর আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি একদম চিৎকার দিয়েছি যে ইয়েস আমি পেরেছি। আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ পূর্ণিমা আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এসেছো আমাদের এই প্রোগ্রামে, এর জন্য আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমরা আসি, এভাবে বিদায় দিব? হ্যাঁ, সবাই বিদায় বলছে। আচ্ছা, এত আলোকসজ্জা এত কিছু সব তো আপনাদের জন্য, আপনারা আসার পরে এটা আরো বেশি আলোকিত হয়ে গেছে। বিদায় তো দিতে ইচ্ছে করছে না। কনাপু, যেখানে তুমি আছো সেখানে একটা গান হবে না, গান সেটা ধরে আজকে বিদায়ের টিকিট। ফেরদৌস ভাই যেহেতু আছে, ফেরদৌস ভাইয়ের খুব ফেমাস একটা গান আমি গাওয়ার সুযোগ হয়েছিল আমার, আজকে সেই গানটা গাইবো নাকি? ওকে, তাহলে ফেরদৌস ভাইয়ের মুভির একটা গান করি। ঠিক আছে। ঝুম 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 বৃষ্টি কি ওনা সৃষ্টি, ভেজে হাওয়া লাগে প্রাণে, আঞ্চারে অন্তর ঝড় 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 ঝড়ে প্লাবনে, ঝুম 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 বৃষ্টি কি ওনা সৃষ্টি, ভেজে হাওয়া লাগে প্রাণে, আঞ্চারে অন্তর ঝড় 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 ঝড়ে প্লাবনে, কি ওনা সৃষ্টি, ভেজে হাওয়া লাগে প্রাণে, আঞ্চারে অন্তর ঝড় 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 ঝড়ে প্লাবনে, ঝুম 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 বৃষ্টি কি ওনা সৃষ্টি। বাহ, থ্যাংক ইউ। আমি সবাইকে অনুরোধ করবো একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দি কন্টেস্টেন্টস। রান্নাটা যে একটা শিল্প, রান্নাকে যে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই শিল্পীরা, তো সত্যি তাদের জন্য অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জন্য আজ চলছে কুক ফর দ্য স্টার চ্যালেঞ্জ। শোবিজের
প্রথম সারি তারকারা এসেছিলেন আমাদের আজকের এই আয়োজনে। নাটকে, সিনেমা, গান, বিজ্ঞাপনে যারা আমাদেরকে মুগ্ধ করেন, আজ আমাদের প্রতিযোগীরা তাদেরকে ফুড সার্ভ করে মুগ্ধ করলেন। কিন্তু এবার দেখার বিষয় বিচারকদেরকে খুশি করতে পারেন কিনা। সেই পরীক্ষার জন্য কি সবাই প্রস্তুত? তাহলে শুরু হয়ে যাক। আর প্রথম পরীক্ষাটা হোক নাতাশা, আপনাকে দিয়ে। পাইনাপেল অ্যান্ড প্রনস শাসলিক, সালামি স্পিনাচ চিজ পিনহুইল স্যান্ডউইচ, স্পাইসি ডেভিল এগ, কিউকাম্বার ক্রিম চিজ কোয়েল এগ, বিফ ফিশ চিজ বল, আর ওয়াটারমেলন চিলি ভার্জিন মোহিতো। বলটার ভেতরে কি আছে? মোজারেলা কিউব করে দিয়েছিলাম। এটাতে এগ ইয়কটা এটাতে কি ফ্লেভার দিয়েছেন? এটাই দিয়েছি, একটু হ্যালোপেনো দিয়েছিলাম। আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। শেফেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। প্রেজেন্টেশন আমি তো খাচ্ছি। খাচ্ছি মানে হচ্ছে ভালো লাগছে, খাচ্ছি। ক্রিম চিজের মধ্যে কোনো ফ্লেভার নেই। এই দিয়েছিলাম, মিল্ক দিয়েছি, পেপার আর সল্ট দিয়েছি, আর কিছু দিই। স্যান্ডউইচটার কস্টিং বলুন। ব্রেড 10 টাকা, শসা 2 টাকা, স্যালামি 50 টাকা ধরেছি আমি, মায়ো 5 টাকা, স্লাইস চিজ সেটা ধরেছি 60 টাকা, 20 টাকা পার পিস, টোটাল 137 টাকা। ঠিক আছে, নিয়ে যান। এবারে ঢাকার প্রতিযোগী নূপুর। চিকেন মায়ো ফুটলং স্যান্ডউইচ, প্রন অ্যান্ড পাইনাপেল শাসলিক, স্পাইসি ডেভিল এগ, পিনহুইল স্যান্ডউইচ একটা, কিউকাম্বার চিজ কোয়েল এগ, আর ভার্জিন মোহিতো উইথ লেমন অ্যান্ড মিন্ট। কিন্তু তুমি রান্না করেছো উইদাউট গ্যাস, তো তোমার এটা করতে গিয়ে কি কোনো সমস্যায় পড়েছো? আমরা তো খুব ইউজ টু তো চুলাতে, ওইটাই একটু বারবার ভুলে যাচ্ছিলাম। একটু অল্টারনেটিভ চিন্তা করতে হচ্ছিল যে কিভাবে কি করব, বাট এনজয় করেছি, খারাপ লাগেনি। গুড। আর কিছু ছিল না উইদাউট গ্যাস রান্না করার? ছিল সসেজ রোলটা করতে পারতাম। আমার কাছে মনে হয় আপনার আরও অন্য কিছু রান্না করা দরকার ছিল। এক দুটো একটু হট টাইপের বা বেকিং টাইপের আইটেম হলে জিনিসটা হয়তো কম্বিনেশনটা একটু ভালো হতো। এটা ভালো। ইটস গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। সিলেটের প্রতিযোগীদেরকে তো আজকে মাহিয়া মাহি এগিয়ে রেখেছে। নাসরিন, দেখা যাক বিচারকদেরকে আপনি মুগ্ধ করতে পারেন কিনা। চলে আসুন। beef burger, salami cheese sandwich, chicken with spicy apple sausage, cucumber cream cheese quail egg, fish finger, Malta pepper mojito. আগে কখনো এই আইটেমগুলো বানিয়েছো? বার্গারটা বানাইনি আমি। এটা বানিয়েছো রোলটা? এটা বানাইনি। আপনার বার্গারের পেটিটা অনেক মোটা না? মোটা আর শক্ত। মোটা করলে বার্গারটা যে প্রবলেমটা হয়েছে যে ভেতরটা কুক করতে করতে বাইরেটা ড্রাই হয়ে যায়। এটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। এই স্টার্টারের কস্টিংটা বলুন। টোটাল 43 টাকা। থ্যাংক ইউ। শাবাব, আপনি বলছিলেন আজকে সবকিছু আপনার কাছে স্বপ্নের মতো লাগছে, কিন্তু সবচেয়ে বড় স্বপ্ন তো বিচারকদেরকে মুগ্ধ করা। দেখা যাক আজকে পারেন কিনা। চলে আসুন। Apple ginger virgin mojito or coated chicken cheesy ball. Apple chicken spicy sausage, chicken burger, sausage roll, salami spinach cheesy pinwheel sandwich. সসেজ রোলটা কিভাবে করেছেন? ইস্ট চিনি মিশিয়ে পরে ময়দা আর একটু তেল নিয়ে ওটা চুলার কাছে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টা। যখন ফার্মেন্টেশন হয়েছে তখন আমি সসেজ 2 টুকরো করে পরে এটা রোল করে ওভেনে প্রিহিট ওভেনে 15 মিনিটের মতো বেক করেছি। এটা বোধহয় চিজ কোথায়? ভেতরে তো চিজ দেখতে পাচ্ছি না। আমি মোজারেলা চিজ অনেক ইউজ করেছি। ভেতরে একটু কিউব করে চিজ দিলে জিনিসটা সুন্দর হয় না? হ্যাঁ, ওটা দিই নেই আমি। আচ্ছা না, এটা ভালো। মোট কস্ট করেছে 95 টাকা। আমি বানিয়েছি প্রায় 8 পিসের মতো। থ্যাংক ইউ। এবার সাদিয়া, আপনার পরীক্ষার পালা।
বার্গার, স্যালামি স্পিনাচ চিজ পিনমিল স্যান্ডউইচ, ফিশ ফিঙ্গার, চিকেন উইথ স্পাইসি অ্যাপেল শাসলিক, ওটস কোটেড চিকেন চিজ বল, লেমন মিন্ট মোহিতো। ড্রিঙ্কসটা কি? লেমন মিন্ট মোহিতো। ফিশ ফিঙ্গারটা কিভাবে বানিয়েছেন? ফিশ ফিঙ্গার ফিলেকে ফিঙ্গার আকারে কেটে নিয়েছি, দেন ওইটাতে একটু সল্ট পেপার অ্যান্ড একটু ফিশ সস অ্যাড করেছি, অল্প একটু প্যাপ্রিকা অ্যাড করেছি, দেন ওটাকে হালকা একটু কর্নফ্লাওয়ার দেন এগে ডিপ করে ব্রেড ক্রাম্পসে ডিপ করে ফ্রাই করেছি। ফিশ ফিঙ্গার বা ফিশের জাতীয় এরকম কনজেন্টাল ডিশ ইউজ করলে একটুখানি মাস্টার্ড পেস্ট ইউজ করবেন। ফিশ ফিঙ্গারের কস্টিংটা বলুন। টোটাল 90 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে ঢাকার প্রতিযোগী তমা। চিকেন বার্গার, পাইনাপল প্রন শাসলিক, সালামি পিনউইল স্যান্ডউইচ, সসেজ রোল, কিউকাম্বার ক্যানাপি উইথ কোয়েল এগ, মালটা মোহিতো। এটার খামিরটা কেমন করে করেছো? ময়দা নিয়েছি, ইস্ট নিয়েছি, একটু সুগার দিয়েছি, একটু সল্ট দিয়েছি, মেখে দেন এটাকে চুলার পাশে রেখে দিয়েছিলাম হাফ অ্যান আওয়ারের মতো। দেন এটাতে বেলে সসেস দিয়ে দেন এটাকে ডিপ ফ্রাই করেছি। সসেজের চারপাশে লম্বা করে একটা লেচি করে তারপরে সসেজের চারপাশে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। একে তো সুইট, তারপরে গ্লাসের চারপাশে র সুগার মুখে লাগছে। এইটুকুন গ্লাসে এই ডিজাইনটা করে না, বড় গ্লাসগুলো আছে না, জি না, সেটাতে করে। জি না। ঠিক আছে, থ্যাংক ইউ। আনিশা, চলে আসুন। বিফ চিজ বার্গার, স্পাইসি ডেভিল এগ, কিউকাম্বার ক্রিম চিজ কোয়েল এগ, ফিশ ফিঙ্গার, প্রন অ্যান্ড পাইনাপেল শাসলিক, মালটা পেপার ভার্জিন মোহিতো। এটা কি ফিশ ফিঙ্গার? কোন আইটেমটা ডিপ করব? শাসলিক দিয়ে খাওয়া যাবে, ফিশ ফিঙ্গার দিয়ে খাওয়া যাবে। আপনার এই সসটার কস্টিং বলুন। সসের কস্টিংটা অ্যাকচুয়ালি লিখি নাই আমি। ওখানেই ধরছি যেখানে ধরা খাবে, কিন্তু মন বলছে যে অ্যাটলিস্ট প্লিজ ধরুন ধরাটা না খায়। এটা তো আপনার একটা ইনোভেটিভ নিজস্ব ক্রিয়েশন না, বাকিটা তো দেয়নি, তো এটারও তো কস্টিং করা উচিত ছিল। ঠিক আছে, নিয়ে যান, থ্যাংক ইউ। অসীম, বিচারকরা আপনার ফুডে আজকে খুশি হন কিনা? চিকেন বার্গার, চিকেন সাসলিক উইথ স্পাইসি অ্যাপেল, প্রন পাইনাপল সাসলিক, চিজি মিটবল, এগ ডেভিল, কোয়েল এগ ক্রিম চিজ ক্যানাপিস, সাথে ভার্জিন মিন্ট মোহিতো। কোয়েল এগ ব্রেডের মধ্যে 2 পিস লাগে। এই ভেরিয়েশন করতে গিয়ে মিষ্টি করে ফেলেছে। প্রজেক্টটা হচ্ছে একদম নতুন প্রজেক্ট করলে তার মানে তো এটাকে টেস্ট ফ্লাইট করতে হয়। সোজা কি আপনি উঠবেন নাকি? মিউনিস কি দিয়ে বানায়? ডিম দিয়ে আর তেল দিয়ে। আপনি তো ডিমের মধ্যেই ডিম দিচ্ছেন, এটা তো ডেভিল এগ হচ্ছে না, ম্যাশড হয়নি, দানা দানা রয়ে গেছে। স্প্রাইটে সুগার, লেমন সিরাপে সুগার, তোমার সুগার, 3টে সুগার মিলে তো সুগারময় অসীম সুগার হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমাদের পরের প্রতিযোগী জয়পুরহাটের কুমু। বিফ বার্গার, পাইনাপল প্রন শাসলিক, ওটস কোটেড চিকেন চিজি মিটবল, কিউকাম্বার ক্রিম চিজ ইগল এগ, সসেজ রোল, ওয়াটারমেলন চিলি ভার্জিন মোহিতো। এত ছোট কাঠি লাগানো এটা হচ্ছে ডেঞ্জারাস। এই যে আমি নিব, মুখে দেবো, সঙ্গে সঙ্গে একদম ওপরে লাগবে। ছোট কাঠি লাগালে আবার আরেকটা কোনো অলিভ টলিভ দিয়ে যাতে কাঠি অ্যাটলিস্ট এতটা বেরিয়ে থাকে ওটা করতে হয়, নাহলে বোঝা যায় না। তো দেখ সসেজ রোল একটু চেঞ্জ এসেছে, প্রেজেন্টেশনটা ভালো হয়েছে সসেজ রোলের। রোলের কস্টিংটা বলো। কস্টিং পড়েছে 135 টাকা। 5টা? জি, থ্যাংক ইউ। নিয়ে যান। রাজশাহীর প্রতিযোগী শর্মী, চলে আসুন।
চিকেন উইথ স্পাইসি অ্যাপেল সাসলিক, সালামি, সসেজ রোল, বিফ কালাভুনা, চিজি মানি ব্যাগ, লেমন মিন্ট মুনকো। প্রেজেন্টেশন ভালো। কালাভুনা চিজি পার্সের কস্টিংটা বলুন। বিফ আছে 70 টাকা, মশলা ধরেছি 10 টাকা, ময়দা, ইস্ট, লবণ সব কিছু মিলায় 8 টাকা, আর চিজ আছে আমার এখানে 10 টাকার মতো, মোট 108 টাকা মতো। ড্রিঙ্কসের সুইটনেসটা সুন্দর, নট টু মাচ। থ্যাংক ইউ। কন্টেস্ট্যান্ট, অতিথিরা আজ আপনাদের আপ্যায়নে ভীষণ খুশি ছিল। জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল আজকে। কতটুকু ভালো হয়েছে এবার মার্কসে জানা যাবে সেই উত্তর। প্রথমেই জানাচ্ছি অসীম, আপনার আজকের স্কোর 20.7 আউট অফ 30। নূপুর, আপনার আজকের স্কোর হচ্ছে 23 আউট অফ 30। সাদিয়া 23.6 আউট অফ 30। এবার নাতাশা, টপ পারফর্মার হওয়ার লক্ষ্যটা এখনো পৌঁছতে পারছেন না, কিন্তু খুব কাছাকাছিই থাকেন আপনি, যেমন আজকেও রয়েছেন। আপনি রয়েছেন থার্ড পজিশনে উইথ আ টোটাল স্কোর অফ 24.1। জয়পুরহাটের কুমু, আপনার টোটাল স্কোর হচ্ছে 23.5। আনিশা, টপ পারফর্মার ছিলেন আপনি আমাদের গত চ্যালেঞ্জে। জাজেস খুব একটা পজিটিভ কমেন্ট করেনি, রাইট? আপনার আজকের টোটাল স্কোর হচ্ছে 21.6। শাবাব, আজকের দিনটা আপনার জন্য ছিল স্বপ্নের মতো। আপনার নিজের ভাষ্য মতে আপনার স্বপ্ন আজকে মোটামুটি বাস্তবে পরিণত হচ্ছে। আপনার টোটাল স্কোর হচ্ছে 24.5 আউট অফ 30। ইউ ডিড ভেরি ওয়েল টুডে শাবাব। তমা, কি মনে হচ্ছে আজকে? বলতে পারছি না। নো আইডিয়া। না। আপনার আজকের টোটাল স্কোর হচ্ছে 19.6 আউট অফ 30। এখন আজকে বটমে কে আছে, কে এলিমিনেট হতে যাচ্ছে? বাকি রয়েছে শুধু দুজনের স্কোর, শর্মি আর নাসরিন। বিচারকরা আজকে সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু আজকে আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য একটা সেলিব্রেশন ছিল, তো আজকে কোনো এলিমিনেশন থাকছে না। তারপরও নাসরিন, আপনি কিন্তু রয়ে গেছেন বটমে। আপনার টোটাল স্কোর হচ্ছে 19.4 out of 30. Shormi, you are our top performer today. Your total score is 26.3 out of 30. ব্ল্যাক স্কার্ফটি নিয়ে যাবার জন্য অনুরোধ করছি। যদিও শর্মি বলে এটা নাকি এক ধরনের পেইন, কিন্তু মুখের হাসিটা কিন্তু তা বলছে না এখন। আনিশা এখন পর্যন্ত ব্ল্যাক স্কার্ফের অনেক অ্যাডভান্টেজ পেয়েছে, এবার দেখা যাক শর্মি সেটা নিতে পারে কিনা। কংগ্রেচুলেশন শর্মি। যদিও আজকে কোনো এলিমিনেশন থাকছে না, কিন্তু আগামী চ্যালেঞ্জে, তার মানে আগামী পর্বে দুজন এলিমিনেট হবে। এবং সেই দুজন কিভাবে এলিমিনেট হবে? আজকে পর্যন্ত হলো 3টি চ্যালেঞ্জ, আগামী পর্বের চ্যালেঞ্জ সহ, তার মানে 4টি চ্যালেঞ্জের কিউমুলেটিভ স্কোর। যে দুজন সবার নিচে থাকবে সে দুজনকে এই মহামঞ্চকে বিদায় জানাতে হবে। ইটস নট লাইক দ্যাট যে আপনাদের এই 3টি চ্যালেঞ্জের স্কোর কাউন্ট হচ্ছে না। এই 3টি চ্যালেঞ্জের স্কোর থাকছে এবং আগামী পর্বের স্কোর থাকছে। 4টি চ্যালেঞ্জের স্কোর মিলে তারপর দুজন প্রতিযোগী সেরা রাঁধুনি 1427 থেকে বিদায় নেবেন। আর আগামী পর্বের চ্যালেঞ্জ হবে আরও এক্সাইটিং। কি হতে যাচ্ছে সেটা আর এখন বলবো না। বেস্ট উইশেস ফর অল অফ ইউ।
দর্শক, শেষ হলো আজকের কুক ফর দ্য স্টার চ্যালেঞ্জ। আমাদের সুপারস্টার সেলিব্রিটিদের ইমপ্রেস করতে প্রতিযোগীরা বেশ ভালোই পারফর্ম করেছে, কিন্তু আগামী পর্বে তাদের জন্য থাকছে আরও এক্সাইটিং কোনো চ্যালেঞ্জ। কী সেই চ্যালেঞ্জ তা কেউ জানে না, বাট এক্সাইটিং হবে তা বলতে পারি। আফটার অল, এই মঞ্চ হলো বাংলাদেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427-এর মহামঞ্চ। আর সেজন্য আপনাদেরকে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7:30টায়। আমি মারিয়া নূর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।